তোর তো প্রমোশন হয়েছে, অত কামের সেমরি এখন তোমার হোটেলে কাম করবো। হরেন্দাল ভাই, আর মেরে ওই পীরমানি বলে আপনি আমাদের সাথে ব্যবহার করতে পারেন না। তুমি তো ধরা খেয়ে গেছো। তুমি তার কাছে এসে তার গলা ধরে এখন একটা গান গাও, এই জীবনে তো ধরা খেয়েছি। ঠিক নেই আমার। আমি কি আমার বাসায় কেন কি হচ্ছে? তোর আলমের বাসায় এসেছিস কেন? আলম কে? যার বাসায় এসেছ তার নাম আলম, আমার বন্ধু। আমার নাম তো আলম না। আরে তোমার নাম আলম না, তোমার নাম লিও, এটা তো আমি জানি, কিন্তু যার বাসায় এসেছ সেটা আলমের বাসা। এই যে আলমের বাসা কেমন সিমরি, আর ওই যে চিত্রলাইকা সিমরি, বুঝতে পেরেছ? কেন এসেছো এটা আমাকে ভেঙে বলো। ভাই এটা আমার বাসা, টাকায় দেখেন। আরে ডাক্তার এটা তুমি তোর চরিত্র ভালো নাকি রে? তোর চরিত্র তো খারাপ করে। কেন করেছিস ওই কাজ? তুই কি বিবাহিত? তুই এই সেরি আনছিস করে কি নই নেছিস তুই? তোর চরিত্র তো খারাপ করে, তোর নজর ভালো না করে তুই আজকে আমার দর দিবি কেড়ে করেছিস এটা? স্যার আপনি পাইতে পারছেন না, ঘটনা হচ্ছে কি আমি আপনার খুলে বলছি। মনে করেন আমি বাথরুমে গেছি, বাথরুম থেকে গোসল করে একদম আমি আয়নার সামনে এসেছি, আর সেই দেখি যে আমি দুটা এই বেটি ছিল আমার রুমের। আমারে বুঝাস কোনো কথা নাই, কথা একটা। আমি আমার কাজে অফিসে যাবো, কাজে নিয়ে দুই শরীরে তোর বিয়ে করানো লাগবো, দুইটারই। সব আমি বিয়ে করতে যাবো কেন? ঘটনা হচ্ছে যে এরা আইসে যে যাচ্ছে না, এটা আমি তো, আপনি আমাকে হেল্প করেন, আমার রুম থেকে বের হচ্ছে না। আচ্ছা রে, তোর ইশারা আছে? তুই কি ওয়াদা করছিলি? তুই নিশ্চয়ই কোনো ওয়াদা করছো। তুই দুইটা অবলা মেয়ে। তোমরা আরে বাবা কি হয়েছে? আপনি তো পীর, আপনি আমাকে কত বড় বিপদ থেকে বাঁচাইছেন। আপনি হঠাৎ করে গায়েব হয়ে গেলেন। আপনারে কত জায়গায় খুঁজতে আবার দুলাভাই হয়রান হয়ে গেছে, কাঁদতে চোখের পানি বাসায় ফেলাইছে সব। চুপ কর তুই একদিকের ঘটনা আর একদিকে লয়ে যেতেছস। তুই এখানে কেন এসেছিস? ওর সাথে কি তোর আর দুইজনের কি কিতা সম্পর্ক? এটা আমি আজকে জানতে চাই, কেন এসেছিস? ভাই আমি তো এখানে আসি নাই, আপনি আমার কতদিন ধরে চিনেন কোন? এই যে চিত্রনায়িকা সেমরি, এই সেমরি জোর করে আমরা লই আইছে। চুপ করেন আপনি, লগতে পল্টে লিছে। শুনেন না ভাই, আমি বুঝি। কিতা হইছে? তুমি কিতা কবে বুঝি নাই? লগতে কিতা হইছে? শুনেন ভাই, আমি বুঝাই বলছি। আমি আসতে লিয়েছি এখানে রহমতের কাছে, সে তো আমাকে লাইকা বানানোর জন্য লিয়ে আসছিল। আর এই সেমরি আমাকে বললো আমিও যাব আপনার সাথে। এখন লগতে কিভাবে পল্টে লিছে? আরে দূর জুতাটা বাইরে, তুমি নাইকা হইতে চাও আর তুমি নরে লক। হ্যাঁ আমি এতক্ষণ বুঝি নাই যে নগদ রে লগদ কইতেছে, লাইকা কইতেছে। হ্যাঁ চিচি উচ্চারণে এত বাজে অবস্থা। এখন বলো কেন এসেছো, কি ঘটনা? কি হরেন্দ্র ভাই আইছে রহমতের জন্য পাগল হয়ে গেছে, রহমতের পিছনে দৌড়ায় বিয়ে করতেছে কত কিছু। আপনি কাজী ধরে দুইটা বিয়ে করে দেন না কে? এই সেমরি চুপ করেন আপনি। শুনেন ভাই, সে লিও ভাই আছে না, লিও ভাইয়ের সাথে প্রেম করতে সেমরি। আমি কি এখানে প্রেম পীড়িত করতে আসি? আমি এগুলা জানতে চাই না। লিও ভাইয়ের লগে সে প্রেম করে। লিও তোমার পেশা জানি কি? কিতা করো তুমি? আমি ম্যানেজার, একটা আবাসিক হোটেলের ম্যানেজার। তোর তো প্রমোশন হয়েছে,
অত কালের সেমনি এখন তোমার হোটেলে কাম করবো। হরেন্দাল ভাই আর মেরে ওই পীরমানি বলে আপনি আমাদের ছাত্রদের অপমান করতে পারেন না আপনি জানেন না তাবাসসুম আপা আমারে কিভাবে দেখে, নিজের বোনের চাইতে অনেক বড় করে দেখে। জানো না তুমি লিও মাই ডিয়ার লিও, তুমি এই অপমান সহ্য করতেছো, কিছু বলতেছো না। জীবনে এত ঘটনা কেন জগতে, কত সিনেমা লেখবো আমি, এত ঘটনা কেন? তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ, তুমি তো ধরা খেয়ে গেছো। তুমি তার কাছে এসে তার গলা ধরে এখন একটা গান গাও, এই জীবনে তো ধরা খেয়েছি, তুমি যে দিয়েছো সবই ধরায়, চুষে নিয়েছো সব রক্ত, ডাইনি রক্ত, কুমল ফরস তব বুলায়। এরা রক্ত সুষা ফানসা শেষ করে আনবো। হ্যাঁ জগতে এত ফিল্ম কেন, এত ফিল্ম কেন? সবাই ফিল্ম করবে, সবাই ফিল্ম করার অধিকার আছে। দুনিয়াটা যেন একটা পুতুল খেলা, এই দুনিয়াটা যেন একটা পুতুল খেলা, পুতুল খেলা নয় রঙের